ছোট্ট কোরআনুল কারীমের একটা আয়াত যদি সাদা কাগজের টুকরার দাম বাড়ায়া দেয়, আপনি আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে একটু কোরআনের সাথে সম্পৃক্ত করায়া দেন, ভাঙা ঘরে থাকুক আর কুড়া ঘরে থাকুক আর বেড়া ঘরে থাকুক, যেখানেই থাকুক রহমত আর বরকত নাজিল করবেন কে? এই তো মাত্র 30 বছর আগে, যেদিন আমার বাংলাদেশ স্মার্ট আর ডিজিটাল ছিল না, যেদিন আমার দেশের ঘরে ঘরে কারেন্টের আলো চলতো না, যেদিন আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কিন্তু আমাদের মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত ছিল, আমাদের ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের মা বোনগুলোর শরীর ঢাকা পোশাক ছিল, আহারে ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি রান্না করেছে, একবারের তেলানি যেন গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। সাধারণ ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়ে ছেড়েছি আমরা। কত উন্নতি করেছি, গুণে শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায়া দেখেন, খাবার পর নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি গো? একটু ব্যাটারি চার্জ দিয়ে একটু বলেন আমাকে, একটু হেল্প করেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু এখানে মহিলা মাদ্রাসা আছেন, মমতাময়ী আমার দরদের মায়েরা, আপনাদেরকে নিয়ে বলছি, আমার মা 50 বছর আগে কোন চেয়ার মেয়েদের দখলে ছিল? ছিল কি ছিল? 50 বছর আগে কোন চেয়ার মেয়েদের দখলে ছিল? মেয়েদের দখলে ছিল পর্দা, মেয়েদের দখলে ছিল জায়নামাজ, মেয়েদের দখলে ছিল হাতের তসবিহ। রাত 8টা বেজে যেত, আমার আম্মা জানেরা আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিত। ভাঙা ঘরেই যেন রহমত আর বরকত চালু হয়ে যেত। ঠিক কিনা? মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া বগুড়া শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। 18টা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ারগুলো মায়েদের দখলে চলে গিয়েছিল। আমাদের দখলে ভালো কোনো চেয়ার খুঁজে পাওয়া যাইতো? প্রধানমন্ত্রী ওনারা, বিরোধী দলের তিনারা, একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা। যেমনি চাচাই বলছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান ধরছে। দামি দামি 3 খান চেয়ার খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই। কিন্তু পাও ফাটা, মাজায় কাটা, বুকের মধ্যে অন্যা খুঁজে পাওয়া যায়।
মাথার মধ্যে তাদের ঘোমটা থাকে না। 70 থেকে 80% মা বোনগুলোকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের পেট ছিল ঢাকা, সেখানে ছিল আল্লাহ রহমত, এরা রেখেছে পেটটাকে ঢাকা, এজন্য তাদের পেটের মধ্যে শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব। ওদের বুকটা ছিল ঢাকা, এজন্য সন্তান দুধ খেয়ে শেষ করতে পারতো না। আর এদের বুকে কাপড় খুঁজে পাওয়া যায় না, এজন্য মানুষের পেটে জন্ম নিয়ে কোটার দুধ খায়, মানে জানোয়ারের দুধ খায়। জানোয়ারের দুধ খেলে কি মায়ের প্রতি আর মহাব্বত ভালোবাসা হয়? বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় বোনেরা আমার, আমার কলিজার টুকরা দরদের আম্মা জানেরা, বরাব্বা হযরত আদম আর হাওয়া যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর আব্বা জান আদম 3টা টুকরা কাপড় দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। বড় আম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল, 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল, 2 পিসও ছেড়ে দিয়েছে। তার মানে এখন কয় পিস আর বাকি আছে? কমতে কমতে 5 পিস থেকে 1 পিসে চলে এসেছে, 1টা পিস আর বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, বগুড়াই থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, স্মার্ট আর ডিজিটাল বাংলা, যেভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এখন বাংলার জমিন যেন আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহর তওবা দিয়ে দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? এই তো আপনাদের মহাস্থানগড়ের জাদুঘর আছে, গিয়া দেখবেন আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ছোট ছোট লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর এখন স্মার্ট আর ডিজিটাল হওয়ার জন্য কাপড় চোপড় ছিঁড়ে ফেরে কেটে সেটে ইজ্জত দেখানোর প্রতিযোগিতা চালু হয়েছে। ঠিক কিনা? যে যত ইজ্জত দেখায় সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট হয়ে যায়। ওগো, ইজ্জত দেখালে যদি স্মার্ট হওয়া যায়, তাহলে তো কুকুর আসল জায়গা দেখায়। তোমরা আল্লাহ রে, বগুড়ার ভাইরা বোঝে না? বুঝা পারিচ্ছেন? তাহলে বোক মোটরসাইকেলের পিছনে তোলা, মাথায় কাপড় নিয়ে কেন বো বো করে মার্কেটে ঘুরিচ্ছেন? ডিজিটাল যদি এটা হয়, তাহলে কুত্তা কি করবেন কোন? তোমরা তো পায়ের ফাটা ফুটা দেখাচ্ছ, তো আসল জায়গা দেখাচ্ছে। খুব খারাপ হলো, সত্য কথা না, তিতায় লাগে রে ময়না রে। আমার ভাবতে বড় অবাক লাগে। অল্প কিছুদিন আগে মোকামতলার ওদিকে এক জায়গায় আসছিলাম, একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বলছে, হুজুর বাচ্চাটাকে ফু দিয়ে দেন। আমি কইলাম কেন? বলে ভাজা বুড়া খাইতে খাইতে বাইরে গেছে, বাতাস লাগছে, বমি করছে, পায়খানা করতেছে, কান্নাকাটি করতেছে। সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কান্নাকাটি বমি টুমি বন্ধ হয়ে গেছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আহারে, এইটুকু বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস লাগে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকরি পাখি নিয়ে টানা সিসরা শুরু করছে।
রাত মানে না, দিন মানে না, সকাল বিকালে তাওয়াক্কা করে না, খালি বো 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 করে টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি পাইচারি করে বেড়ায়। এতটুকু বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে গেলে, বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বুক পিট বের করে বাংলার জমিনে বেপর্দা হয়ে যদি মা বোনরা ঘোরাফেরা করে, এদের বেহায়াপনা বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে খাবারের স্বাদ হারিয়ে গিয়েছে। কথা বলুন। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, নইলে কিয়ামতের দিন বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে। আগের আলুর ঘাঁটিতে যেই মজা এখন তো আছে, এই কাটার ফাটা দিয়ে সব স্বাদ হারাইছে। সম্মানিত দরদের ভাইয়েরা আমার, অল্প কয়েকদিন আগে আমাদের জয়পুরহাটে একটা মসজিদ থেকে আসরে নামাজ পড়ে বের হলাম। দেখলাম, তাকায় দেখলাম একটা কদুর ঝাংলার মধ্যে অনেকগুলো কদু ধরে ঝুলতেছে। নিচে তাকায় দেখলাম একটা ঝাঁটা এবং জুতা ঝুলাই দিয়া রাখছে। উপরে তাকায় দেখলাম একটা পাতিলের মধ্যে চুনকালি দিয়া মাথা বানায় রাখছে। অল্প কয়েকদিন আগে দিনাজপুরে গিয়ে দেখলাম গরুর মাথার যেই হাড়, কুরবানির গরুর মাথার হাড় কাঁঠাল গাছের মধ্যে ঝুলাই রাখছে। আমাদের নওগাঁ জেলার মাতাজি হাট নামক একটা হাট আছে, আপনারা কি নাম শুনেছেন? তরমুজের জমিতে গিয়া দেখলাম বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে একটা জুতার মালা ঝুলায় রাখছে। অল্প কয়েকদিন আগে গোবর সভা নামক একটা হাট আছে, এখানে দেখতেছি একটা ইজি পাওয়ারের নিচে জুতা ঝুলাই দেয়া রাখছে। আপনাদের বগুড়ার এই ধুনট না কি যেন এদিকে আছে, বাদের উপর দিয়া যাচ্ছিলাম, সেখানেও দেখলাম কদুর জাংলার মধ্যে পাতিল পুতিল কি যেন মাথা মোথা বানায় দেয়া রাখছে। আমি সব জায়গাতেই কম বেশি জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি, হাকিকত কি, শানে নজুল কি। আমাকে মোটের উপরে তারা যেটা বুঝিয়েছেন যে সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে যায় কদু নাকি পচে যাবে, তরমুজের উপরে পড়লে তরমুজ নষ্ট হয়ে যাবে, কাঁঠালের উপরে পড়লে কাঁঠালগুলো খসে খসে পড়বে। আমি চিন্তায় পড়ে গেলাম, ওরে মুসলমান, তুমি তোমার কাঁঠাল বাঁচাইতে পারো, তরমুজ বাঁচাইতে পারো, কদু বাঁচাইতে পারো, কিন্তু তুমি তোমার মেয়ের দামটা বোঝো না, তুমি তোমার মায়ের দামটা বোঝো না, তুমি তোমার বোনের দামটা বোঝো না। তুমি ওগুলোকে বদনজর থেকে বাঁচাও, আর বউকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়ায়া, ভোঁ ভোঁ করে পিক আপ টেনে টেনে মানুষকে দেখায়া দেখায়া বদনজর কামাই করে নিয়ে বেড়াও। আমার আল্লাহ এদের সম্পর্কে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অনেক সংখ্যক জিন ইনসানকে জাহান্নামে দেব। তাদের বিবেক দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, শুনেছে, দেখেছে, বুঝেছে, এগুলো দিয়া গরুকে রক্ষা করেছে, কাঁঠাল রক্ষা করেছে, তরমুজ রক্ষা করেছে, কিন্তু না যে নিজের মা বোনগুলোকে তারা রক্ষা করতে পারে নাই। আল্লাহ বলেন এরা জানোয়ারের মতন। পরবর্তীতে বলছেন বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, বাড়িয়ালি জামা বানালে তখন হয়ে যায় হাফ হাতা। আমরা জামা বানালে আমাদের জামা দিয়ে পেট ঢাকা, বেগমের জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর আল্লাহর বান্দির জন্য যখন জামা বানায় তখন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন নিজের পেটের নারী ভুঁড়িকে রেখেছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা যত্ন করে রেখে দিয়েছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে এই দুনিয়াতে আসবে, যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে এই দুনিয়াতে আসবে, ওই ফ্যাক্টরি আর কারখানার উপরে যদি কাপড় না থাকে, পর্দা না থাকে, ঢাকা না থাকে, বলুন তো দেখি ওই পেটের মধ্যে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম কি আসবে? না সিটার বাটপার লুচ্চা গুন্ডা দিয়া দেশটা ভরে যাবে? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মূল কনসেপ্টটা হলো, মূল মেসেজটা হলো, কোন বোনের কলিজায় যদি আল্লাহর কোরআন থাকে, সত্যি করে বলুন তো দেখি, ফাটা পায়জামা কি কোরআনওয়ালা কোনো মেয়ে পড়তে পারে? বুকের মধ্যে ফাড়া কাপড় পরে কি ইজ্জত বের করে দেখাইতে পারে? কোন ভাইয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, ওই ভাইটা রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেনখান টান দিয়া বল বিয়ারিং বের করে ছচ্ছর করে ছেড়ে দিতে পারে? যদি কোনো মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোরআন থাকে,
সেই মানুষটা জমিনের আল কেটে ঠেলে ঠেলে মানুষের জমিন দখল করতে পারে না। এই জন্য প্রত্যেকটা জায়গায় যদি অশান্তি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, একটা মানুষের অনেক যদি রোগ হয় তখন তার অ্যান্টিবায়োটিক খাওয়ায়া দেয়। অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, আমাদের দেশে অশান্তি আর সমস্যার শেষ নাই। এই জাতিকে কোরআনুল কারীম নামক অ্যান্টিবায়োটিক যদি খাওয়ায়া দিতে পারি, সব রোগ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এত কথা বোঝার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি এটাও জানি কেন পড়াবেন না। মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়ালে মনে হয় ভালো থাকতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনি বোঝেন আর না বোঝেন, এই দুনিয়াতে কোরআনওয়ালারা সবচাইতে বেশি ভালো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বগুড়া শহর বাংলাদেশের বিখ্যাত একটা জেলা। পুরা বগুড়াতে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, চিটার, বাটপার, মদখোর, তাসখোর, ফেন্সিখোর, হারামখোর যতগুলা আছে সবগুলোকে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হুজুরগুলো আরেক লাইনে বসান। আর ঐতিহাসিক বিখ্যাত বগুড়ার আলুঘাটি। কেউ কথা কন না কে? বাংলাদেশের কোন জেলায় এত সুন্দর মজা করে রান্না করতে পারে না, পারে নাকি? মাশাআল্লাহ, সেই ঐতিহাসিক বিখ্যাত আলুঘাটি দিয়া দুই দিকে খাবার পরিবেশন করে দিয়ে দেখেন, হারামখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, মৌলবীরা চোখের পলকে 3 প্লেট মারবে। এই ধীরে করলেন কা? হুজুরের সম পরিমাণ হারামখোরেরা খাওয়া পারবে? সত্যি করে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, হুজুরের সমান খাওয়া পারবে? ওর বাপও পারবে না। 3 প্লেট খাওয়ার পর যদি আপনি বলেন, হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, আবার হাফ কেজি, সুবহানাল্লাহ কয় না রে? বৈকাল বেলা বগুড়া গিয়ে কয়, হুজুর তন্দুর রুটি আর পোড়া মুরগি আবার 3টা, সুবহানাল্লাহ কয় না রে? এশার নামাজ পড়ার পর আউ করে একটা ঢিকির তুলে আলহামদুলিল্লাহ কইছে, পুরা পেট ফাঁকা। বাড়ি দিয়ে আলু ভর্তা দিয়ে স্বামী আর স্ত্রী 1 প্লেটে খাবার বসছে, 2 জনা মিলে 3 পোয়া চালের ভাত তুলছে, সুবহানাল্লাহ কয় না? ये क्या चीज है? যা দেয় হলারের মতন বসায় দেয়, মানে সত্য বলা জবান তো, কোরআন তেলাওয়াত করা জবান তো, এই জবানের ধারই আলাদা, তেজই আলাদা, স্বাদই আলাদা, ঠিক কিনা? আর ও মিথ্যুক, হারামখোর আর জিব্বা ডায়াবেটিসে ধ্যাত ধ্যাত, কিচ্ছু স্বাদ পায় না। সিরা খেতা সোজা করে, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গলের নিচে দিয়ে কেবল বিছানা ঠ্যাক করে মাথাটা দিয়ে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একেবারে রেলগাড়ির মতন ভৌ ভৌ করে নাক ডাকে ঘুম শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে হারামখোরের খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও খায় পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়িয়ে আবার সার্জেল খুঁজে বেড়ায়। আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম নাই, গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতন সময়। যেই হাতে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায়া গোছায় রেখে দিয়েছে, মনে যন্ত্রণা, পেটে ক্ষুধা, কিন্তু ঢুকতে চায় না। খাবারের টেবিলে গিয়া লেপটা লুপটা কোনো মতন মুখের মধ্যে ঢুকায়, মুখে ঢুকতেই যেন গ্যাসের আবার অত্যাচার শুরু হয়ে যায়, আবার সার্জেল আর র্যাব বসায়। আমার প্রিয় ভাইয়ারা, 3 কোটি টাকা দেয়া ঘরের ডেকোরেশন করেছে, কিন্তু বউ ঘরের মধ্যে থাকবার চায় না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। আমার বন্ধুরা 9 লাখ টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে এসেছে, দামি পাওয়ার দিয়া ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে, কিরিং কিরিং মেসেজ আসে, স্বামীরটা বইয়ের কাছে আসে না, বইয়েরটা স্বামীর কাছে আসে না, পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বগুড়া শহীদ জিয়া হাসপাতালে পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস যদি না করেন
আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, এই কোরআনওয়ালারা দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে ইমামের জন্য যদি ডিম ভাজিও বানায়, ডবল করে ডিম ভাজি এত মজা করে বানায় গো, এক ডিম ভাজি দিয়েও পর্যন্ত 4 প্লেট বসানো যায়, ঠিক কিনা? আমি লড়বড়া মানুষটা না, মাঝে মাঝে আমিও 3-4 প্লেট বসাইতে পারি, কিন্তু ভালো তরকারি দিয়ে না, এই ঘাঁটি ঘুটি ডিম টিম ভাজিটা দিয়ে এগুলো দিয়ে কেন যেন একটা ভিন্ন একটা স্বাদ অনুভব হয়। হারামখোরেরা এটা খেতে পারবে না, ও খাই খাই করে তার জন্য পেটের ভুঁড়ি ভেড়ে যায়, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন 2 রুটিও হজম করার মতন ক্ষমতা, বিশাল বড় মুস, মনে হয় অনেক বড় মরদ। খবর নিয়ে দেখেন বিয়ে করছে 12 বছর আগে, বালিশের নিচে খালি হামদর্দার হারবালের ঔষধ, কিন্তু আব্বাডা কপালে জোটে মলবি লুসমুসা দেখিচ্ছেন, বাড়ি দিয়ে দেখেন 1 ঘন্টা আব্বা আব্বা করিচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে, প্রোডাকশনে হুজুরের সাথে পারবা না, চ্যালেঞ্জ। এই শীতের দিনে হুজুররা 1 মাসে যেই পরিমাণ গোসল করে, হারামখোরেরা 1 বছর ওই পরিমাণ গোসল করতে পারে। ওপেন চ্যালেঞ্জ। কষ্ট নিলেন নাকি? হুজুররাই সেরা, যে যাই বলুক না রে ভাই। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, 1 ব্যাগ রক্ত লাগবে, মসজিদের ইমাম সাহেব 1 ব্যাগ রক্ত দিতে চায়, আর একজন বোতল খোরও দিবার চাই। সত্যি করে কোন তো কাঠটা নেবেন, বোতল খোরেরটা না হুজুরেরটা? হুজুরই সেরা। আপনি বোঝেন না বোঝেন, আলেমদের জীবনটাই হলো শান্তিময় জীবন, জান্নাতি জীবন। বিশ্বাস না হয় এখনই টিএমএসে যান। আমি গিয়েছি মাহফিলে, ওখান থেকে যেতাম আবার মাহফিল করে ওখানে আসতাম, ঘুরতাম আর দেখতাম, আরে কাত হয়ে পড়ে আছে, কাত ঘুরতেও পারে না, নাকের মধ্যে অক্সিজেনের তারটা সরে গেলে আর ভালো করে নিঃশ্বাস নিতে পারে না। মনে করছেন আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কে বলছে কিচ্ছু নাই? এক একটা মানুষের বডিতে আল্লাহ কয়েক কোটি, কয়েকশো কোটি টাকার সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীটার যদি একটা হার্ট নষ্ট হয়ে যায়, গোটা দুনিয়ার বিনিময়ে ওই হার্টটা কিনে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? সে মরতে রাজি না, গোটা দুনিয়া দিয়ে হলেও হার্টটা কিনে নিতে চায়। আর আল্লাহ আপনাকে আমাকে সব সুস্থ নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দরদের ভাইয়ের আমার শুকরিয়া আদায় করতে হবে। আলেম ওলামার পথে আমাকে আপনাকে থাকতে হবে, ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। আপনি মিজানুর রহমান আজহারির নাম তো শুনেছেন, শোনেন নাই? মামুনুল হকের নাম কি শোনেন নাই? বগুড়ায় যদি মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক আসে, আর আপনাদের বাবুপাড়া আপনার 4 দোকানে যদি চা খেতে বসে, আপনি যদি দেখে চিনে ফেলে দেন এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, সত্যি করে বলেন তো দেখি, 4 বিল তো নিবেন? কি নিবেন? এত বড় হুজুরের কাছে যদি কেউ চিনতে পারে যেটা আজহারি, হুজুরের কাছে 4 বিল নিবে? নিবে না। উল্টা হাতের মধ্যে 5000 টাকা ঢুকাইয়া দিয়া সুমু দিয়া বলো, আমার 14 গোষ্ঠীর কপাল, আমার ঘরের মধ্যে এই কুড়া ঘরে মামুনুল হক মিজানুর রহমান আজহারি। সুবহানাল্লাহ বলেন। যদি আমার ভাইয়েরা পান খায়, পানওয়ালা টাকা নেয় না, রিকশায় চড়ে, রিকশাওয়ালা টাকা নেয় না, দুনিয়াতে মাতাব্বরি করবেন, এমপিগিরি করবেন, মন্ত্রীগিরি করবেন, যেমনি চেয়ারটা টলে যাবে জনগণ ঝাঁটা নিয়ে খোঁজাখুঁজি করবে, ঠিক কিনা? কোরআনওয়ালারা অঘোষিত রাজা, কোরআনওয়ালারা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মেহমান। যতদিন নিঃশ্বাস চালু আছে ততদিন পর্যন্ত তাদের কোনোদিন সম্মানের অভাব হবে না। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার মুহতারাম উস্তাদ আহমদ শফি সাহেবকে ক্লাসে যাওয়ার আগে জুতা সোজা করে দেওয়ার জন্য আমি কয়েকদিন গিয়ে দাঁড়াইছি, কিন্তু আমি যাওয়ার আগে দেখি কেউ যেন জুতাটা বগলের মধ্যে নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালারা পায়ে দিয়ে থাকে, তার জন্য কোরআনওয়ালাদের জুতারও দাম বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার যদি বলেন মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে শিখেছেন, কেমনে অর্জন করেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার আহমদ শফি আমার ওস্তাদের কাছে পড়েছি।
আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন আবু বকর, ওমর অথবা উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর নবী বলবেন দুনিয়াতে এসে 40 বছর পর্যন্ত আমি মেহনত করেছিলাম রে বাংলার মানুষ। তোমরা মেহনত করেছো 53-54 বছর, আর আমি নবীও মেহনত করেছিলাম 40 বছর। যখন মক্কার মানুষকে পরিপূর্ণ শান্তির পথ দেখাইতে পারি নাই, মনের মধ্যে কষ্ট নিয়ে জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার কাছে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে যখন জাবালে নূরে ছোঁয়া লেগে গেল, একসাথে হয়ে গেল, নেগেটিভ আর পজিটিভ যখন সংমিশ্রণ হয়ে গেল, ওই কালো পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিল। আমি কোরআনুল কারীমকে জাবালে নূরে পেয়েছি, জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন ওগো জিবরিল আপনি কোরআনুল কারীম কই পেলেন, জিবরাইল আমিন বলবেন আমাকে আরশে আজিম থেকে আমি কোরআনুল কারীমকে পেয়েছি আর নিয়ে এসেছি। আরশে আজিমকে যদি বলেন আরশে আজিম রে এই কোরআনুল কারীমকে তুমি কই পেয়েছো, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার কালাম ওই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি জিবরিলকে দিয়েছি, জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে দিয়েছেন, তাবিঈন তাবে তাবিঈনকে দিয়েছেন, আইয়ামে মুজতাহিদিন বুজুরগানে দিন সলফে সালিহিন, এভাবে 32-33 জন পাড়ি দিতে দিতে বাংলার জমিনে চলে এসেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি এই ছোট্ট মানুষটা এক রাজমিস্ত্রির সন্তান। আমার গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই, কয়েকদিন আগে কারেন্টে গিয়েছে। আমার গ্রামের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই, অথচ আল্লাহ তাবারক তাআলা আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে 14 বার পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার উমরা করিয়েছেন, কম করে হলেও 1000 খানিক বার বিমানে চড়িয়েছেন। জিন্দেগিতে কোনোদিন একটা টাকা দিয়েও বিমানের টিকিট কাটা লাগে নাই। আমি এতটুকু বিশ্বাস করি, আমাকে মহাব্বত করে নয়, আমার বাবার শত্রু ধরে নয়, আমি নওগাঁর মানুষ সেই জন্য নয়, আমার সাথে আল্লাহর দামি কোরআনের একটু ছোঁয়া লেগেছে। এই জন্য আমি ছোট মানুষটারও আল্লাহ তাআলা সম্মান আর দামটারে বাড়ায় দিয়েছে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই, ছেলেটা আর মেয়েটার কলিজায় একটু কোরআনটা ঢুকায়া দাও, ও যেখানেই থাকুক তার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? প্রান্তীয় ভাইয়েরা আমার, অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম, বন্যা দুর্গতদের ত্রাণ দিতে দেওয়ার জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। ফেরার সময় শুনতে পেলাম ধরলা নদীর ব্রিজে চড়বো, এমন মুহূর্তে শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি আমার সাথীদেরকে বললাম গাড়িটা বন্ধ করো, গাড়িটা দাঁড় করাও। জীবনে বহুতবার শুনেছি ঘুঘু মুন্সির নাম, কিন্তু কোনোদিন কবরটা জিয়ারত করার সুযোগ হয় নাই। চলো একটু ঘুঘু মুন্সির কবরটা জিয়ারত করে আসি। ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে চলে গেলাম। মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা আছে, আর মাদ্রাসার মধ্যে ওখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলিটা ঘুমিয়ে আছে। কবরটাকে সামনে নিয়ে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দরুদ শরীফ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া দোয়া করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করেছি। আমার মন বলছে মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। মাদ্রাসা থেকে ফিরে এসে ব্রিজের কোনায় চার দোকানে বসলাম, অপেক্ষায় রইলাম কোন যদি মুরব্বী মানুষ দেখতে পায় তার কাছে একটু ঘটনাটা জিজ্ঞেস করব। একজন মুরব্বীকে দেখতে পেলাম, চরমনার মুরিদ, তারে জিজ্ঞেস করলাম বাপজান আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমারে শোনাইতে পারবেন? আমরা পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে পেয়েছি, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আল্লাহর বান্দা বলেন ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম হলো মাওলানা বশিরউদ্দিন। এই মাওলানা বশিরউদ্দিন তিনি চরমনার মুরিদ ছিলেন। তিনি খুব বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন।
যখন তিনি তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন আর কোরআনের তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধব তাকে মোহাব্বত করে আদর করে ঘুঘু মুন্সি বলে রাখতেন। মৌলানা বশির উদ্দিন উর্ফে ঘুঘু মুন্সি যখন ইন্তিকাল করেছেন, বিদায় গ্রহণ করেছেন, ওই যে ব্রিজ থেকে দক্ষিণ পাশে সেখানে এক তাদের গ্রাম ছিল, তাকে নদীর কিনারে কবর দেওয়া হয়েছিল। কালের বিবর্তনে নদীর ভাঙনে কবরটা যখন ভেঙে গিয়েছে, রাখালেরা গিয়ে দেখে একটা লাশ বের হয়েছে। আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখ থেকে কাফনের কাপড় সরায়া দেখা যায় 32 বছর পূর্বে মৌলানা বশিরউদ্দিন উর্ফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছে। 32 বছর পর একটা পশম পর্যন্ত নরে নাই, টসটসা এবং তরুতাজা রয়ে গেছে। আমাদের দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, সেখানে ইলিশা ঘাট নামক একটা ঘাট আছে। আমার ভাইয়েরা, আমাদের নওগাঁ, আমাদের রংপুর এবং ঢাকা রাস্তা প্রশস্ত হলো, 4 লাইন হলো কি হলো না? রাস্তা সংস্কার করার জন্য কবরের রাস্তার পাশে দিয়ে যখন ঘুরতে শুরু করে দিয়েছে, 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে মাটি দেওয়া হয়েছিল। রাস্তার সংস্কার করতে গিয়ে দেখে 16 বছর পূর্বেকার লাশ একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। অল্প কয়েকদিন আগে পাকিস্তানের এক গোরস্থানে কবর খুঁড়তেছেন, পাশে পুরাতন একটা কবর, হাফেজ সাহেবের কবর খুঁড়তে গিয়া কেমনি যেন বাই হইয়া ওই কবরের দিকে চলে গিয়েছে। পায়ের আঙ্গুলের মধ্যে কোদালের চোট লেগেছে। আমার ভাইরা, কতদিন আগেকার বেসুমার বেওয়ারিশ একজন হাফেজের কোরআনের কবর, ওই অনেকদিন পর কবরে যখন চোট লেগেছে, ঝরঝর করে রক্তগুলো পড়তে শুরু করে দিয়েছে। এই তো কিছুদিন আগে মদিনা যখন সম্প্রসারণ করা হচ্ছিল, ক্রেন দিয়ে আশপাশের পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল, হঠাৎ করে ক্রেঙ্কের মাথায় রক্ত। কোথার থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে আজ থেকে বহুদিন আগে নবীজির একজন সাহাবী, নাম তার হযরতে সম্ভবত হুযায়ফা, গোলগাল চেহারা যুবক মানুষ, চেহারার ডান পাশে কপালে যখন ডান পাশে ক্র্যাঙ্কের আঁচড় লেগেছে, প্রায় 1500 বছর পূর্বে কার লাশ, তারপর নষ্ট হয় নাই, কপাল থেকে ফিনকি দিয়া রক্তগুলো বের হইতেছে। অল্প কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে 2টা লাশ বের হয়েছিল। পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ সাংবাদিকের সামনে এই লাশ দুটোকে স্থানান্তরিত করা হয়েছিল। জার্মানের একজন ডাক্তার লাশগুলোর চোখের দিকে তাকায় দেখে 1500 বছর পূর্বে কার লাশ, এখনো পর্যন্ত তার চোখ 2টা নষ্ট হয় নাই। ওই দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী নয়, কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই দামি নয়, এই কোরআনওয়ালারা কবরে যখন চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুমটা পাড়ায়া দিবে। এই দুনিয়াতে নরমাল কিছু মানুষ আছে, আমরা আমাদের ঢাকা যেতে হলে বগুড়ায় গিয়া গাড়িতে চড়তে হয়। ভিআইপি কিছু মানুষ আছে, তাদের বাড়ির সামনে আবার দেখবেন প্রাইভেট কার অপেক্ষায় রয়ে যায়। আরও যারা ভিআইপি মানুষ আছে, এদের বাড়ির সামনে প্রাইভেট থাকে না, হেলিকপ্টার অপেক্ষায় থাকে, একটা ট্রাম দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনওয়ালারা ভিআইপি মানুষ, তাদের মিজানের চিন্তা করা লাগবে না, হাসরের চিন্তা করা লাগবে না, ফুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহর কোরআন তাদেরকে বুকের মধ্যে তুলে নিয়ে একটা ট্রাম দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবেন, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আল্লাহর কোরআনের আয়াত হলো 6666টা, এক একটা করে আয়াত পড়বে আর এক এক তালা বিশিষ্ট আল্লাহর কোরআনের হাফেজরা জান্নাত অর্জন করবে। এজন্য ভাইয়েরা আমার, সামনে রমজান চলে এসেছে, আমরা একটু কোরআনুল কারীমকে শেখার জন্য চেষ্টা করতে পারি কিনা? আমি নওগাঁ জেলার সান্তাহার মাদ্রাসায় কিছুদিন পড়েছিলাম। সেখানে এক মুরব্বীকে দেখেছিলাম, তিনি কোরআন পড়তে পারতেন, তারপরও একটা মাদ্রাসার ছাত্রকে শিক্ষক হিসাবে রেখে দিয়েছেন, আর উনি ছাত্র হিসাবে কোরআন পড়তেন। আমি জিজ্ঞেস করছিলাম, দাদু আপনি তো পড়তে পারেন, এখনো আপনি ছাত্রের মতন পড়েন কেন? বলে, আমার শখ আমি মরা পর্যন্ত যেন ছাত্র হয়ে আল্লাহর কাছে যেতে পারি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন নাজিলের মাস রমজান চলে আসতেছে।
কোরআন শেখার জন্য চেষ্টা করুন। যারা পারি না, একটা করে অক্ষর যদি প্রতিদিন চিনি, 29টা অক্ষর আর 30টা রোজা, আল্লাহর কাছে গিয়া বলতে যদি পারি, আল্লাহ গো কিছু পারি নাই, মর্তুজা ভাইয়ের ওয়াজ শোনার পর 29টা অক্ষরকে চিনে এসেছি, এতটুকুর বিনিময় আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে কিনা। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার মূল মেসেজটা হলো, যা বানাবেন বানান, আগে ইমানদার বানান। সময় যা চলে গিয়েছে তা তো চলে গিয়েছে, সামনের দিনটাকে একটু কোরআন শেখার জন্য চেষ্টা করুন। অনেক মুসল্লি পাওয়া যাবে 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহার অর্থ বলতে পারে। আমরা যারা কোরআন নামাজ পড়ি তারা একটু অর্থগুলো শেখার জন্য চেষ্টা করি, অর্থ যারা পারি তারা একটু তাফসীর শেখার জন্য চেষ্টা করি। আর বাকি যেই কয়টা দিন বেঁচে আছি কোরআনের পক্ষে কাজ করার জন্য কে কে নিয়ত আছে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, আমাদের আদি জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হয়েছিল, ওই মুহূর্তে মজার দুইটা ঘটনা ঘটেছিল। একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই পানিটা শুধু পানি ছিটায় দেয় আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। ব্যাংকে বলা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে আগুন থেকে নিভিয়ে দিয়ে বাঁচানোর জন্য। বলা হলো তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো বাঁচাইতে পারবা না। ব্যাং বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু চেষ্টা করে যাইতেছি। এই জন্য মুরব্বীরা বলেন ব্যাংকে মেরো না। অনেকেই জানি অনেকেই জানি না, কিন্তু আল্লামা শেখ সাদি বলেন এটা ব্যাং নয়, এটা একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে, ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দেয়। এই পাখিটাকে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো পয়গম্বরে বাঁচানো যাবে না। পাখি বলে বাঁচবে কিনা আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। হুমা পাখির এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা বানায়া দেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি। চিনেন কি? কি বলেন আপনারা? কাকলাস খালি রূপ চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, জঙ্গলে থাকে, দেখলে মানুষ তো চুমা খায়। কি করে মারে এই কাকলাস। সে নাকি খড়ি বহন করেছিল মতান্তরে, ফু দিয়া আগুনকে জ্বালানোর চেষ্টা করেছিল। তার ফু দিয়া কিন্তু আগুন জ্বলে নাই, লানত তার ঘাড়ে চেপে গিয়েছে। কিয়ামত পর্যন্ত অভিশাপ তার উপরে চলে এসেছে। হজের বেশিরভাগ আমল হলো হযরত ইব্রাহিম আর ইসমাইলের স্মৃতি। নবীর সঙ্গে দুশ্মনী করার জন্য ওই কাকলাস নবীর দুশ্মনকে কেউ যদি মারতে পারে, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা হজের সওয়াব দান করে দেয়। শুক্রবারের দিনে যদি মারে, আল্লাহ তাআলা হজের সাথে উমরারও সওয়াব দান করে দেয়। সুতরাং ভাইয়ের আমার মাসালা হলো দুইটা। আপনি আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকবো না কাকলাসের ভূমিকায়। ব্যাঙের ভূমিকায় কে কে থাকতে চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন, দুইখানা হাত উত্তোলন করে না, অর্ধেকটা হাত তুলবেন না। আরো সাজিম থেকে আমার রব দেখছেন। হে আল্লাহ, কোরআনের পক্ষে, নবীদের পক্ষে, আলেমদের পক্ষে আমরা থাকতে চাই। আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে না, বলেন আমিন। আমরা কাকলাসের ভূমিকায় তো কেউ যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এখন মনে করেন আগামীকাল ভোট, কোরআনের পক্ষে একটা ছবি দেওয়া আছে, কথা বুঝতে কষ্ট হচ্ছে, আর কোরআনের বিপক্ষে 3-4টা ছবি দেওয়া আছে। আমি মুসলমান, ঘুরাইতে 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 কোরআনের পক্ষেটা বাদ দিয়ে এটা মারি দিলাম। এটা কি মুসলমানের কাম হলো? বাংলাদেশ 90% মুসলমানের দেশ। কোনোদিন কোরআন ক্ষমতায় গেছে? তার মানে বোঝা গেল যে আমরা মুখে যা বলি কাজে তা করি না, কাজে যা করি মুখে তা। মুনাফিক হওয়ার জন্য আর বেশি কিছু কি লাগে? নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতো না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে কিসের লিডার ছিল গো? মুনাফিকের লিডার। ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। আমার ভাইয়েরা মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব দেই, কিন্তু ইসলামের পক্ষে সিল মারি না, ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় সিল মারি। তাহলে আমি কি এই জামানার টাটকা মুনাফিক নয়?
কথা বললেন না কেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামি হতে হবে। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আমি যদি কোরআনের বিপক্ষে সিল মারি, আমি কে জামানার টাটকা মুনাফিক নয়। সুতরাং আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? যে কয়টা দিন বেঁচে আছি ঘুমা পাখির মতন, ব্যাঙের মতন কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েগুলোকে মাদ্রাসাতে দেবই দেব ইনশাআল্লাহ। এপাশে নেগেটিভ, ওপাশে পজিটিভ, দুই লাইনে দুইটা তার দিবেন, সুইচ দিবেন, আলো কি জ্বলবে ভাই? জ্বলবে না। একটা বাল্বই দুই লাইন লাগাতে হবে, নেগেটিভ আর পজিটিভ, তাইলে আলো জ্বলবে। একটাকে মাদ্রাসায় দিবেন আর একটা স্কুলে দিবেন, নো, চলবে না। একটার ভিতরেই দুই লাইন দিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন, ও গোলাম, আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা চাইবা, জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করবা, সুতরাং ছেলে এবং মেয়ে উভয়কে দুনিয়া আখিরাত দুটাই দেওয়া লাগবে। একটা তার দিয়া আলো জ্বলবে না, একটা তার দিয়া মাইকও চলবে না। খালি দুনিয়াদার বানালেও চলবে না, খালি কোরআন পড়ালেও চলবে না। দুনিয়া এবং আখিরাত দুটাই দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? স্কুলে গিয়া দেখবেন আমার ভাইয়ান, আমি বিরুদ্ধে বলছি না, ওরা শুধু দুনিয়ারটা পড়ায়। মাদ্রাসায় খবর নিয়ে দেখেন, দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনের বেলা পড়াই, মাদ্রাসায় দিনেও পড়াই, রাতেও পড়াই, ভোরেও। কি গো, কয় গুণ পড়ায়? 3 গুণ পড়ায়। ওয়াজ শেষ হওয়ার পর মনে করেন তাবারক দেওয়া হবে। ওই গেট দিয়ে যারা বাড়াবে 1 প্যাকেট করে তাবারক পাবে, আর এখান দিয়ে একটা গেট বানানো হবে, এদিক দিয়ে যারা বাড়াবে তারা 3 প্যাকেট করে তাবারক পাবে। আপনারা যাই করেন, আমি কিন্তু এই পথে, এটাতে, তাই না? 3 প্যাকেট পেলে 1 প্যাকেটের লাইনে যাব কেন? ও ময়না, তাবারক খাওয়ার জন্য 3 প্যাকেটের লাইন ধরলেন, আর দুনিয়া আখিরাত দুটাই দেওয়া হয়। এইটা বাদ দিয়ে স্কুলে ছলক দিলেন, কিয়ামতের দিন রেডি থাকি। খুব কষ্ট হলো, বুঝা কি গেল? ছেলে যদি দুটা হয়, এটা হুজুর বানাবেন, একটা খেজুর বানাবেন, চলবে না। দুটাকেই দুনিয়া আখিরাত লাগবে। খালি হুজুর বানাবেন, পেটের ভাত বের করা পারবেন, ওরকম বলবি দরকার নাই। আবার ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী বানাবেন, গোসলের ফরজ জানে না, ওইরকম নাপাকেরও দরকার নাই। ঠিক কিনা? দুটাই লাগবে। আল্লাহ চাইতে বলছে দুইটা, আপনি একটা চাইবেন কেন? লাইন লাগবে দুইটা, লাল তার আর কালো তার, আপনি খালি লালটা দিবেন কেন? একটাতে লাল আর একটাতে কালো লাগাবেন কেন? একটার মধ্যে দুটা লাগা। প্রত্যেকটা ভাই বোন, ছেলে মেয়ে সবার ভিতরে কোরআন সুন্নাহর দুইটা লাইন যদি দিতে পারি, দুনিয়া আখিরাত তার জন্য দামি হয়ে যাবে। এই দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা এবং দুনিয়াওয়ালা দুটাই বানাবো। আগে কোরআনওয়ালা বানাবো, অর্থাৎ আগে ইট বানাবো, এরপর বিল্ডিং বানাবো। আমার কথা কি বোঝা গেছে? আল্লাহ, তুমি কোরআনের ছায়াতলে আমাদেরকে কবুল করে নিও, বলুন আমিন।